আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে সম্প্রতি একটি বিভ্রান্তিকর আলোচনা ছড়িয়েছে। কয়েক জায়গায় আইসিসির বোর্ড অব ডিরেক্টর হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এমন ক্যাপশন দিয়ে দাবি করা হচ্ছে তিনি নতুন করে আইসিসির ডিরেক্টর হয়েছেন। তবে বিষয়টি এমন নয়। আইসিসির গভর্নেন্স নিয়ম অনুযায়ী সদস্য বোর্ডগুলোর নেতৃত্বে পরিবর্তন এলে নতুন প্রতিনিধি বা বোর্ড ডিরেক্টর মনোনয়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সাধারণত বোর্ড সভাপতি নিজেই আইসিসিতে প্রতিনিধি হিসেবে থাকেন, তবে বোর্ড চাইলে অন্য কাউকেও মনোনীত করতে পারেন। বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর নিজের নাম ডিরেক্টর পদে মনোনীত করেছিলেন। সেই প্রক্রিয়াতেই তিনি আইসিসির বোর্ড পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। তবে বিসিবিতে এখন পরিবর্তন এসেছে। গত ৭ এপ্রিল আগের বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। কিন্তু আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও বিসিবির প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম দেখা যাচ্ছে। সাধারণত বোর্ড প্রধান পরিবর্তনের পর আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে ওয়েবসাইট হালনাগাদ হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি এখনও সম্পন্ন হয়নি। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও একই চিত্র। মিঠুন মানহাস বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় এখনও দেবজিৎ সাইকিয়া ও রজার বিনির নাম রয়েছে। তাই বুলবুলের নাম থাকা নতুন নিয়োগ নয়, বরং আইসিসির তালিকা এখনও আপডেট না হওয়ার ফল। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।